আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আর যে পরিমাণ গরম পড়েছে এখন, গরমটা অনেক বেশি পড়েছে। তো এই গরমে প্রচুর পানি খাবেন, ফলমূল খাবেন বেশি বেশি করে। আর যতটুকু প্রয়োজন ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করবেন সবাই। তার সাথে তো বাহিরে আমাদের যেতেই হয়, তাই বাহিরে ছাতা ব্যবহার করবেন, সাথে প্রয়োজনীয় পানি রাখবেন যাতে তৃষ্ণা পেলেই খেতে পারেন। আর দূর জায়গায় গেলে একটু লেবুর শরবত করে নিতে পারেন, কারণ এই লেবুর শরবতটা আপনাকে ক্লান্তি দূর করে দেবে। তাই একটুখানি বাহিরে বের হলেই চেষ্টা করবেন সাথে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার, যেমন ছাতা, পানি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাই এগুলো রাখার চেষ্টা করবেন। আর যে পরিমাণ গরম পড়েছে, বেশি বেশি করে পানি খাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি নাস্তা করে নিলাম। আর আজকে নাস্তাতে ছিল 2টা ডিম, তারপরে তরমুজ, মালটা, বাদাম আর গিয়ে শসা। তো সকাল সকাল এগুলোই খেয়ে নিলাম নাস্তাটা, যেহেতু অনেক গরম লাগছে তাই। তারপরে তো একটুখানি চলে গেলাম কাজ করতে। আর লেবু গাছ নিয়ে এসেছিলো। তো আমার মা সব সময় ছোট ছোট মাছ দিয়ে পোড়া পোড়া করে, ওগুলোর মধ্যে লেবু পাতা দিয়ে থাকেন। তারপরে আমাদের বাসায় একটা ডাল রান্না করে, মানে মসুরির ডাল, ওই শুকনা করে ওটার মধ্যে লেবু পাতা দেয়, খেতে দারুণ লাগে। তো আমাদের যে লেবু গাছটা ছিল, সেই লেবু গাছটা তো মরে গিয়েছে। তারপরে আবার একটা খুব সুন্দর দেখে লেবু গাছ নিয়ে আসছে। আর লেবু গাছের পাতাগুলো যে এত গ্রান আর এত পরিমাণ সতেজ। তো সেই গাছটাকে আমি খুব সুন্দর করে টবে লাগিয়ে নেব। তাই টবে যে গাছ ছিল ওগুলোকে আমি কেটে ফেললাম, কারণ গাছটা মরে গিয়েছিল। তো ওটার এই মাটি সরিয়ে আমি লেবু গাছটাকে লাগিয়ে দিব। তো সকাল সকাল এই লেবু গাছের কাজটা নিয়ে নিলাম নাস্তা করার পরে। আর ইদানিং এত গরমে কোনো কাজ করতেই ভালো লাগে না, কাজ করতে গেলেই অলসতা লাগে, শুধু মনে চায় শুধু খেয়ে শুয়ে পড়ি। খাওয়া আর শোয়া, এই কাজগুলো ছাড়া মনে হয় আর কিছুই ভালো লাগে না। তো কিছু করার নাই, ভালো না লাগলেও কাজ করতে হবে, তাই তো কাজ করা। তো আমি খুব সুন্দর করে লেবু গাছটাকে এখন লাগিয়ে নেব। তো যখন লেবু গাছটা লাগানো হয়ে গিয়েছে, আমি আবার খুব সুন্দর করে মাটিগুলো দিয়ে দিলাম সাইড দিয়ে। আর মাটিগুলো দিয়ে একটু পানি দিলাম। তারপর তো একদম মাটি ধুলা বালিতে বারান্দা ময়লা হয়ে গিয়েছিল। তারপর আবার আমি খুব সুন্দর করে বারান্দাটাকে মুছে নিলাম। তো এর মধ্যে তো বাজার চলে আসছে। আর গরুর মাংস এনেছে, তার সাথে রুই মাছ এনেছে। তো রুই মাছটা কেটেই এনেছে, কারণ এখন আর মাঝে মাঝে কাটতে ভালো লাগে না, তাই বলেছিলাম মাছ কেটে নিয়েই আসতে। তো মাছগুলো তো কেটে নিয়ে আসছে। তারপর আমি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিলাম। তারপরে গরু মাংসটাকেও সুন্দর করে ধুয়ে নিলাম। এর মধ্যে আলু শাক, এটা আমার আপুর ছাদ বাগানের আলু শাক নিয়ে এসেছিল। তো এগুলো চিংড়ি মাছ দিয়ে খুব খেতে ইচ্ছে করছিল। আর শুটকি দিয়ে লতি করেছিল। তো টমেটো টক রান্না করবে চিংড়ি মাছ দিয়ে অল্প। তো সব কিছুই সুন্দর করে আমি কেটে বেছে নিলাম অফ ক্যামেরাতেই। ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়, আর আজকে অতটাও সময় ছিল না যে ক্যামেরা ধরে ধরে সব কাজ করব।
তো আমি এর মধ্যে লতিগুলোকে বেছে নিলাম, তারপরে হচ্ছে আলু শাকগুলোকে সুন্দর করে কেটে নিলাম, তারপর তো ধুয়ে নিলাম সব কিছু। আর এই তো লেবু গাছটা ফাইনাল লাগিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এত সুন্দর লেবু পাতাগুলো ছিল, তো এই লেবু পাতা দিয়ে কিন্তু অলরেডি একদিন মাছ খাওয়া হয়ে গিয়েছে, গাছটা লাগানো হয়েছে পরে। তো চলে আসলাম, তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, কারণ গ্যাস মাঝে মাঝে খুব কমই থাকে, আর আজকেও একটু কমই ছিল। তো ভাত হয়ে যাওয়ার পরে তো মা বলছিল রুই মাছ দিয়ে কি করব। তো রুই মাছ দিয়ে আসলে কি করব, ভাবলাম যে একটু ফ্রাই করি। তো সব ধরনের মশলা দিয়ে কিন্তু ফ্রাই করে খেলে দারুণ মজা লাগে। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মাখিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর সব মশলা দিয়ে মাখিয়ে মাছ ফ্রাই করলে কিন্তু খেতে দারুণ লাগে, মানে খুবই মজা লাগে সব ধরনের মশলা দিয়ে। তাই আমি সব ধরনের মশলা দিয়ে একটু মাছ ফ্রাই করে ফেললাম। আর গরু মাংসটা বসিয়ে দিল, তো আমি আবার গরু মাংসের মধ্যে ফাঁকি দুধ দিয়েছি। ফাঁকি দুধ দিলে কিন্তু গরু মাংস খুব ভালো লাগে। তারপর তো সব রান্না আস্তে আস্তে করে হয়ে গেল, আর এর মধ্যে আমি খাবারও টেবিলে দিয়ে দিলাম। তো ইদানিং কেন জানি আমার আর কাজ করতেই ভালো লাগে না, এত অলসতা লাগে সব কাজ করতে। আর ক্যামেরা ধরে কাজ করতে তো আরও কষ্ট লাগে। এখন কেন জানি ক্যামেরা ধরে কাজ করতে যে কী পরিমাণ বিরক্ত লাগে। তারপরে তো অল্প অল্প করে ধরতে হয়, কিছু করার নেই, তবে খুবই বিরক্ত লাগে। আর এখন ভালো লাগে না, কেন জানি খুব অলসতা লাগে। আগে যেমন একটা স্পিড ছিল, বা একটা কাজের মানে অন্যরকম একটা ছিল যে আমাকে ভিডিও বানাতে হবে, কাজ করতে হবে, মানে খুবই একটা আনন্দ লাগতো। বাট এখন আর ওই জিনিসটা ফিল হয় না, এখন খুবই বোরিং লাগে, খুবই বিরক্ত লাগে কাজ করতে। ক্যামেরা ধরলে একদমই ভালো লাগে না। তো আমি অনেক সময় অফ ক্যামেরাতেই অনেক কিছু করে ফেলি, খেয়ে ফেলি, ভিডিও করি না। তো কার কেমন ধৈর্য জানি না, আমার মনে হয় একদমই ধৈর্য কমে গেছে আমার। এখন এক একটা ভিডিও করতে গেলে আমার খুব কষ্ট হয়। আর সবচেয়ে বোরিং লাগে এগুলোকে এডিট করে যখন ভয়েস দিই, আমি যে কি ভয়েস দিব আমি নিজেও বুঝি না। কারণ এখন আর এত সময় নিয়ে ভয়েস দেওয়ার মতো আর এনার্জি হয় না, খুব কষ্ট হয়। মানে ভয়েস দেওয়াটা সবচেয়ে বেশি কষ্টের। এখন ভয়েস দিতে গেলে আমার প্রচুর প্রচুর বিরক্ত লাগে, সময়ও নেই। অনেক সময় আমি খুব তাড়াহুড়ো করে যা মনে আসে তাই বলে দেই, মানে ওইভাবে যে একটু সময় নিয়ে সুন্দর করে করব, তা এখন আর ভালো লাগে না। তো সারাদিন তো অনেক কাজ করতে হয়, সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজের আর কোনো শেষ নেই। তো খাবার দাবার যখন হয়ে গিয়েছে, আর এর মধ্যে হচ্ছে খেতে বসে পড়লাম সবাই। কারণ যে গরম, এর মধ্যে গরু মাংস খেলে তো আরও গরম লাগবে, তার জন্য একটুখানি ফ্রুটসও নিয়ে নিলাম। মাঝে মাঝে শরবত করেও খেয়ে নিই, যেহেতু এত গরম পড়েছে। তো খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ করলাম, অনেক ভিডিও দেখলাম, আর ভিডিও দেখা তো আছেই, মানে শেষ নাই। তো তারপরে বিকেলবেলা খুব ইচ্ছে করলো একটু তেলের পিঠা খেতে। তো মাকে বললাম যে তেলের পিঠা বানানোর জন্য। তারপর তো মা নিয়ে নিল, তারপরে গুড় চিনিও দিলাম, সব কিছু মিলিয়ে বিকেলবেলা পিঠা বানিয়ে নিলাম। আর গরম গরম চাটা অবশ্যই বাসায় বানাইনি, বাহির থেকে রাব্বানি থেকে চা নিয়েছি। আজকে রাব্বানির চা খেতে খুব ইচ্ছে করছিল, তারপর রাব্বানি থেকে চা আনলাম। তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মাঝে কেটেছে।
কাজ। আর আমি ইদানিং এত পরিমাণ ব্যস্ত থাকি যে ভিডিও করা, ভিডিও দেখা এগুলোতে মনে হয় অনেকটা সময় লেগে যায়, আমার অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, এর মধ্যেই করতে হয়। এত কাজ করে, এত ব্যস্ততার মাঝে ভিডিও করা, ভিডিও দেখা অনেক কষ্ট হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কাজ আর কাজ, এত কাজ এখন আর ভালো লাগে না। এখন ইচ্ছে করে শুধু খাওয়া দাওয়া করি আর ঘুমাই পড়ি। তারপরও মা আছে, মা অনেকটাই হেল্প করে, কারণ মাই এখন বেশিরভাগ কাজ করে, আমি শুধু এখন ভিডিওগুলো করি। মায়ে সব করে, কাটা ধোয়া আমি মাঝে মাঝে করি। আগে যেরকম রেগুলার করতাম এখন আর ওইভাবে রেগুলার করা হয় না। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন, নতুন কোনো রেসিপি, নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।